বুনিকে দিয়ে ব্লগটা শুরু হলো। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রীতি, আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আমি মেকআপ করতে বসেছি, ছোট বুনু রেডি হয়ে গিয়েছে আর বুনি এখনও রেডি হয়নি। তো বিয়ের ব্লগটা কিন্তু কেউ স্কিপ করবে না, শেষ অবধি দেখতে হবে। আমার বান্ধবী আমার মেকআপ করেছিল, তো লাস্ট অব্দি লুকটা দেখে নাও। হেয়ারটা একটু ভালো হতো কিন্তু সময় পাইনি, অনেকটাই লেট হয়ে গিয়েছিল 9টা। সব রিলেটিভরা চলে এসেছিলো, তো মা বলছিল বেরো বেরো আর সাজতে হবে না। তো এইভাবেই বেরিয়ে গিয়েছিলাম। হেয়ারটা মোটামুটির মধ্যে করেছি 5-7 মিনিটে। তো হেয়ারটা একটু ভালো হলে আরও ভালো লাগতো। চলো বাদ দাও, হয়ে গিয়েছে। এবার দেখে নাও বিয়ে বাড়ি। পাচ্ছ ভিডিও করছি, বাট একটাও লোক নেই কেন। তো তখন 12:30 1টা নাগাদ আমি এই ভিডিও ক্লিপগুলো করেছি। তো তখন তো বিয়ে বাড়িতে কেউ নেই, আর দিদির বিয়ের লগ্ন ছিল রাত্রি 3টে। তো আমরা ভাই বোনেরা সব জেগেছিলাম। তখন একবার বাড়ি এসেছিলাম, তখন ভিডিওটা করেছি। আর এখানে দিদির স্টেজটা হয়েছিল মন্দিরে। আর দিদির ফাইনাল লুক, দিদিকে খুব সুন্দর লাগছিল, খুব মিষ্টি লাগছে। সব দাদা ভাইদের সাথে দিদি ভিডিও করছিল, আর আমি পার্সোনালভাবে ব্লগের জন্য দিদির সাথে কোনো ভিডিও করতে পারিনি। যে আমি যেভাবে ক্যাপচার করেছি সেইগুলোই আছে। আর এখানে ঠাকুমা বড় ঠাম্মা ভিডিও করছিল, ছবি তুলছিল। তখন রাত্রি 11:30 12টা নাগাদ। এখানে বরযাত্রী ঢুকে গিয়েছে, চলো দেখতে থাকো। আগেই তোমরা দেখে নিলে বরকে কোলে করে নিয়ে আসা হলো। তারপর আমরা দেখা করতে চলে গিয়েছিলাম বরের সাথে। তারপর ছোট্ট একটা ভিডিও ক্লিপ করে নিয়েছি, যেটা পাপিয়াদের সাথে পার্সোনালভাবে করা হয়নি। তারপর আমরা ডিনার করতে বসে গিয়েছিলাম। এলইডি স্ক্রিনে আমাদের ডান্সের ভিডিওগুলো দেখাচ্ছিল, সেই মুহূর্তে ভিডিও ক্যাপচার করা হয়নি। আর তারপর প্রীতম এসেছিলো আমাকে ডিস্টার্ব করতে। আমি, রাখি, বুনি, ইশিকাদি 4জন খেতে বসেছিলাম। এই যে প্রীতম। আর মেনু কার্ডের আমার ছবি তোলা হয়নি, তাই দেওয়া হলো না। এরপর একটা ভিডিও ক্লিপ অ্যাড করে দিচ্ছি বাজি ফাটানো, যেটা মিস হয়ে গিয়েছিল। ফটোশুটের শেষ নেই, রাত্রি 2টোর সময় ফটোশুট করা হচ্ছিল পাপিয়া দিদি। তো আয়োজনের মধ্যমণি হচ্ছে এই বিয়ে রিচুয়ালসগুলো। তো এই বিয়ে রিচুয়ালসগুলো আবার শুরু হবে 2:45 নাগাদ। বিয়ে শুরু হয়েছিল। এখানে জয়দার সাথেই একটা রিচুয়ালস হচ্ছে। এরপর দিদিকে আনা হবে শুভ দৃষ্টির জন্য। তোমার আশাতে এই পথ চলা যে আমার ভালো লাগে, এত আলো আর এত খুশি যে আমি দেখিনি আগে। হাত বাড়ালে সামনে তুমি, এর বেশি চাই না আমার। বলো পিয়া বলো, বলো না। মালা
পিয়াদিকে যখন পিড়ি করে আনা হচ্ছিল একটু ভয় পাচ্ছিল, আর এখন আনা হচ্ছে হস্তবন্ধন, গাঁট ছড়া, কন্যাদান এই রিচুয়ালসগুলোর জন্য। বাকি রিচুয়ালসগুলো পরের দিন হবে। এবার চলে আসি পরের দিন বিয়ের ভিডিও ক্লিপসগুলোতে। এখানে বিয়ে শুরু হয়ে গিয়েছে। যা ছিল স্বপ্ন আশা আজকে পেল সে ভাষা, এই সুখেরই লগনে সত্যি হলো যে দুজনের ভালোবাসা, দুজনের ভালোবাসা। তুমি আমার চির সাথী, শুভ সকাল শুভ রাতি, এই জীবনে পেয়েছি তোমায়, তুমি আমার। নিজেকে উজাড় করে তোমার কথায় সুরে এই জীবন সাজাবো স্বপ্নেরই গানে, সোনালি আশার ভরে, সোনালি আশার ভরে। তুমি আমার চির সাথী, শুভ সকাল শুভ রাতি, এই জীবনে পেয়েছি তোমায়, তুমি আমার, আমি তোমার। এখানে বিয়ে কমপ্লিট হলো। এরপর আশীর্বাদের পর বিদায় হয়েছিল। তো বিদায়ের কোনো ভিডিও ক্লিপস করতে পারিনি। বিদায়ের আগে এই ভিডিওটা করেছিলাম যে বিদায়ের সময় ভিডিও করব, কিন্তু প্রচুর ইমোশনাল হয়ে পড়েছিলাম, তাই বিদায়ের কোনো ভিডিও ক্লিপস করতে পারিনি। আমি আর রাখি রাখতে গিয়েছিলাম দিদিকে। অনেক সুন্দর সুন্দর মোমেন্টস ভিডিও ক্লিপস করা হয়নি, সেই জায়গায় প্রেজেন্ট ছিলাম, সেই সময়টাকে এনজয় করেছিলাম, তাই অনেক ভিডিও ক্লিপস মিস করেছি। আর পিকচারগুলো কেমন লাগলো জানিও, আর ব্লগটা অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, বধূবরণে কোনো ব্লগ করা হয়নি, সারারাত্রি জেগেছিলাম, তাই শরীর আর দিচ্ছিল না, তাই বধূবরণে কোনো ব্লগ করিনি। এরপর রিসেপশনে ব্লগ নিয়ে আসবো। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, পাশের বেল আইকনটা ক্লিক করে দেবে, নতুন ব্লগ এলে নোটিফিকেশন পেয়ে যাবে। চলো টাটা।